14ই জুন বিশ্ব রক্তদাতা দিবসকে স্মরণীয় করে রাখতে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান আয়োজিত হয় বিরাটির স্বনামধন্য ক্লাব পূর্ব শিবাচল তরুণ সংঘে। রক্তদান উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির, গুণীজন সম্বর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে ক্লাব সংস্কৃতিকে আরও একবার তুলে ধরেন আয়োজকেরা। প্রয়াতা প্রতিমা সাহার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির পরিচালনা, সেই সাথে শীতাতপ নিয়ন্ত্রিত নতুন কক্ষের দ্বারোদ্ঘাটন করতে উপস্থিত ছিলেন হাটখোলা মেডিকেল ব্যাংকের সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী ডি আশিস, কলকাতা পুলিশের ডিসিপি পিনাকি রায়, সমাজসেবী শক্তি মৈত্র, নিহার দত্ত, সাহিত্য ব্যক্তিত্ব সুখেন মণ্ডল, চিকিৎসক ডাক্তার পার্থপ্রতিম সরকার, ক্লাব সভাপতি সুভাষ সাহা, সম্পাদক মধুসূদন ভৌমিক, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী শুভাশিস আচার্য। নিহার দত্ত মহাশয় বিশিষ্ট সমাজসেবী এই মুহূর্তে নিহার দত্ত। উক্ত দিন ক্লাবের বর্ষিয়ান প্রাক্তন পদাধিকারী কনককান্তি ঘোষ এবং ধারাবাহিক রক্তদাতা হিসেবে জ্যোৎস্না চক্রবর্তী, বিনয় চক্রবর্তী ও সনদ গোস্বামীকে বিশেষভাবে সম্বর্ধিত করা হয়। ওম নারায়ণ হেলথ ফাউন্ডেশনের 2 কর্ণধার সুব্রত সাহা ও কাকলি সাহাকেও সমাজসেবী সম্মাননা প্রদান করা হয়। এক্সিস ব্যাংকের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ স্বল্প খরচে রক্ত পরীক্ষার সুবিধা গ্রহণ করেন। স্বর্গীয়া বিভা আচার্যের স্মৃতির উদ্দেশ্যে ক্লাবের পক্ষ থেকে এদিন হাটখোলা মেডিকেল ব্যাংককে 25,000 টাকা সহায়তামূলক অনুদান প্রদান করা হয়। ক্লাব সম্পাদক মধুসূদন ভৌমিকও ব্যক্তিগত তহবিল থেকে 10,000 টাকা অনুদান তুলে দেন। সুর ও স্বর এবং নৃত্যাঞ্জলি ব্যালেট ট্রুপের পক্ষ থেকে সঙ্গীত ও নৃত্য পরিবেশন অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সমাজসেবামূলক মনোভাবে একত্রিত হয়ে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে দাতা ও গ্রহীতার অদৃশ্য বন্ধনকে সুদৃঢ় করেন। চিত্রকলা আর্ট স্কুলের বাৎসরিক পরীক্ষা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গণে। আবাল বৃদ্ধ বনিতা সমাজের বিভিন্ন স্তরের মানুষ একটি সাংস্কৃতিক সামাজিক প্রতিষ্ঠান থেকে পরিষেবা পাবেন, এটা আমাদের সকলের একটা দায়িত্ব। আমি আশা করব সারা বছর ধরে বিভিন্ন কাজের মাধ্যমে তাদের এই আত্মপ্রকাশ এবং তাদের গঠনমূলক কর্মসূচি যাতে আরও সুবিদিত হয়। যুব ছাত্র যারা আগামী প্রজন্মকে এই রক্তদানের মতো পবিত্র কর্মকে হাত ধরে শেখাবেন, সেই আন্দোলন চলছে এবং চলবে। আজকে প্রতিমা সার স্মৃতির উদ্দেশ্যে আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করলাম বিশ্ব রক্তদান দিবসে। এক্সিস ব্যাংকের পক্ষ থেকে একটা প্যাকেজ ব্লাড পরীক্ষা আজকে আয়োজন করা হয়েছিল। আমাদের এই কক্ষটি শীততাপ নিয়ন্ত্রিত আমরা তৈরি করলাম। এই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটি প্রতিমা সার স্মৃতির উদ্দেশ্যে আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ নিত্য শাহ এটি প্রদান করলেন। একই সাথে আমরা বিভা আচার্যের স্মৃতির উদ্দেশ্যে হাটখোলা মেডিকেল ব্যাংকের সেক্রেটারি ডি আশিসের হাতে 25,000 টাকার একটি চেক তুলে দিলাম এবং আমাদের ক্লাব সম্পাদক মধুসূদন ভৌমিক ব্যক্তিগতভাবে 10,000 টাকা মেডিকেল ব্যাংকে প্রদান করলেন। প্রচুর মহিলা আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের পরিবারের পক্ষ থেকে এই রক্তদান শিবিরে উৎসাহিত হয়ে রক্ত দিতে এসছেন এবং আমাদের যারা ক্লাবের সুবর্ণদায়ী রক্ত দিয়েছেন প্রত্যেককে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাই। আমার ছাত্র জীবনে, আমার কলেজ জীবনে অনেক সময় সান্নিধ্য লাভের জন্যে আমি এখানে দিনের পর দিন সময় কাটিয়েছি। যখন একটা টালির চালা ছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত এই বিরাটি তরুণ সংঘে প্রত্যেকটা গঠনমূলক কাজে আমি নিজেকে যুক্ত রাখবার চেষ্টা করেছি।
যে দাতা এবং গ্রহীতা অনেক বড় বড় দান করেন, দুজন দুজনকে দেখতে পায়, সম্বর্ধনা, ভালোবাসা সব কিছু শেয়ার করে। কিন্তু এই রক্তদানের ক্ষেত্রে যেটা সবথেকে মজার ব্যাপার, দাতা জানে না যে আমার রক্তে কে জীবন পাচ্ছে, আর গ্রহীতাও জানে না, যে গ্রহণ করছে সেও জানে না আমি কার রক্তে আমার জীবন ফিরে পেলাম। এই দুজনের দূরত্ব থাকা সত্ত্বেও একটা জীবনকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে রক্ত দেওয়া বা রক্তদানটা ঐতিহাসিকভাবে স্বীকৃতি পেয়েছে বিশ্বের অন্যতম দান হিসেবে। সান্ধ্যকালীন অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠান তৎসহ গুণীজন সম্বর্ধনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এসিপি সুব্রত দে, প্রাক্তন ডিসিপি পার্থ মুখার্জি, নিমতা থানার আইসি রাহুল দেব মণ্ডল, পরিচালক ও অভিনেতা কৌশিক কর, অভিনেত্রী তন্নিষ্ঠা বিশ্বাস। সকলেই পূর্ব শিবাচল তরুণ সংঘের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে তাদের সাংস্কৃতিক পরিবেশনার দিকগুলি মঞ্চস্থ করেন। সঙ্গীত শিল্পী রমেন হালদার, নীলাদ্রি ও তিতাসের সঙ্গীত নিবেদন সকলকে মুগ্ধ করে। তাদের সকলকে বরণ করে নেব আমি আমাদের সমগ্র অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন বাচিক শিল্পী সায়নী দাস ও জয়দেব চন্দ। আমরা দেখবেন, আমরা ছোটোবেলায় যেমন খেলাধুলায় মন দিয়েছি, মানে খেলাধুলা করতাম, কিন্তু এখনকার দিনে সেইটার আমি খুব কম স্কোপ দেখি। এখন দেখা যায় মাঠের ছেলেপুলে খুব একটা বেশি যায় না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো শরীরকে ফিট রাখা এটাও কিন্তু একটা কারণ। তার কারণ হচ্ছে আপনি যখন রক্তটা দিচ্ছেন, আপনি শারীরিক দিক দিয়ে যতটা ফিট হবেন, হ্যাঁ, তাহলে আমার মনে হয় তার সেই রক্তটা কিন্তু ততটা অথেন্টিক হবে কোনো একজনে হচ্ছে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরশ পরে ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হেরো গ্রামের পথে থেনু চলে উড়িয়ে গোফুরে রেনু, হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। তরুণ সংঘকে আমি অভিবাদন জানাচ্ছি একটা কারণে, যে সময়টা রক্তপাতের যুগ, রক্তকে পাত না করে অযথা না বইয়ে দিয়ে এই মূল্যবান জিনিসটিকে যথাযথ জায়গায় অর্থাৎ রক্তদানে ইন্সপায়ার করার জন্য, এবং একটা সারাদিন যা কর্মকাণ্ড যেটুকু শুনলাম আমি আমাদের নিহার দত্ত কবিতার কাছে, তার জন্য অনেক মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে, মানুষ হিসাবে আমি অনেক 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 অভিনন্দন, শুভকামনা এবং ধন্যবাদ জানাই। শুরু হয়েছিল রক্তদান শিবির দিয়ে, এবং শুনলাম 40 বছর ধরে। সত্যি একটা অভাবনীয় বলা যেতে পারে, কারণ ক্লাব শুধু যে আনন্দ বা পুজো প্রোগ্রাম করার জন্যই নয়, ক্লাব যে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা আছে সেটা আপনাদের মতো ক্লাবগুলো দেখে বোঝা যায়, এবং আপনারা সেটা খুব সুন্দরভাবে পালন করে চলছেন, এটা নিয়ে কোনো সন্দেহ জাগে না। তো সেই জন্য আমি আবার অভিনন্দন জানাই যে এইভাবে আপনারা সমাজের কাজে লাগুন, মানুষের পাশে থাকুন। আর সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞান সহজ মানুষ হয়ে দেখ না রে মন, দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।